এর আগের ভিডিওতে আমরা ওয়ান অফ দ্য মেজর টাস্ক সেটা আমরা সম্পন্ন করছিলাম, সেটা হচ্ছে অ্যাড টু কার্ডে ক্লিক করলে আমরা মোটামুটি কার্ড ড্রয়ারের মধ্যে সেই প্রোডাক্টটা বা সেই আইটেমটা এখানে শো করাইতে সক্ষম হয়েছিলাম। ওকে, তো এটা ছিল কার্ড ড্রয়ারের কাজ। এবার হচ্ছে আমাদের যে আইটেমগুলো কার্ডে অলরেডি আছে সেই আইটেমগুলো আপডেট করার কাজ। ওকে, তো এই কাজটা আমরা মূলত আজকে করব। তো এটা করার জন্য আমরা যেটা করব, প্রথমে আমাদের এখানে প্লাস এবং মাইনাস, ইনক্রিজ এবং ডিক্রিজ বাটন সেটা আমরা অ্যাড করে নেব। ওকে, তো এটা করার জন্য আমরা মূলত আমাদের কোড এডিটরে যাব। আমাদের কোড এডিটর ওপেন করা আছে। সো এখানে এসে আমাদের যেটা করতে হবে, আচ্ছা, এটা প্রোডাক্ট ফর্ম ডট জেএস, এইটার মধ্যে আসলে এই কোডগুলো রাখা না রাখাটাই বেটার। আমরা কাজ করি, আমরা আমাদের গ্লোবাল জেএস যেটা আছে, গ্লোবাল জেএস মনে হয় একটা আছে না, বেস। ওকে, আমাদের একটা গ্লোবাল জেএস ফাইল লাগবে, যেটা হচ্ছে আমাদের কমন যে ডেটাগুলো আছে সেগুলো লোড করবে। অথবা আমরা হচ্ছে যে এখান থেকে ড্রয়ারের ইনফরমেশনগুলো এখান থেকে লোড করতে পারি, কিন্তু আমাদের পরবর্তীতে এটা কাজে লাগবে, সেজন্য আমরা কাজ করি অ্যাসেটস এর ভিতরে ফাইল নেই, নাম দিয়ে হচ্ছে গ্লোবাল ডট জেএস। সো এতটুকু করলে হবে না, আমাদের হচ্ছে থিম ডট লিকুইড এর মধ্যে এটা রাখতে হবে। এখানে এসে আমরা এটা আমাদের jQuery ফাইল যেখানে আছে, এই যে এখানে, এটা ঠিক নিচে আমরা এটা ইউজ করি। ওকে, সো এটা হচ্ছে আমরা লিকুইড দিয়ে ইউজ করি, গ্লোবাল ডট জেএস অ্যাসেটস ইউআরএল, এবং এটা হচ্ছে স্ক্রিপ্ট ট্যাগ হবে, রাইট? সেভ দিলাম। আর আমাদের এখানে যেটা, সেটা কেটে দেই এখন। প্রোডাক্ট ভেরিয়েন্ট ডট জেএস লাগতেছে না, প্রোডাক্ট ফর্ম ডট জেএস এর মধ্যে আমাদের কি কি ছিল, এই যে অ্যাড বাটন। ওকে, সো প্রোডাক্ট ফর্ম ডট জেএস থাকবে সেখানে। আর হচ্ছে আমরা এই জায়গা থেকে গেট কার্ড ডিটেইলস এটা আমরা নেব গ্লোবাল ডট জেএস এ, সেভ দিলাম। এখন হচ্ছে, আচ্ছা, আমাদের কার্ডটা ক্লিয়ার করে নেই। হ্যাঁ, কার্ড ক্লিয়ার, যত আইটেম আছে সব ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। ব্যাক করি। ওকে, আর কোনো আইটেম এখানে দেখা যাচ্ছে না। সো আমরা এটাকে আবার রিলোড দিয়ে এখন আমরা ট্রাই করি একটা অ্যাড করার জন্য, দেখি সবকিছু ঠিকঠাক কাজ করে কিনা। ওকে, সবকিছু ঠিকঠাক আছে। তো এখন যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে এইখান থেকে আমাদের বাকি কাজগুলো করতে হবে গ্লোবাল ডট জেএস থেকে। ওকে, সো এখানে এসে আমরা যেটা করব, ইনক্রিজ ডিক্রিজের জন্য আমরা হচ্ছে একটা কিছু করব, যেমন হচ্ছে একটা ফাংশন আমরা লিখতে পারি, ফাংশন। এই ফাংশনটার একটা নেম দেই। প্রথমটার নাম যেহেতু আমরা ইনক্রিজ করব, তো আমরা এটা বলি ইনক্রিজ আইটেম বলি, বা কোয়ান্টিটি, আমরা যে কোনো একটা কিছু বলতে পারি। ওকে, সো আমরা এখানে আমাদের যে এলিমেন্ট আছে সেটা আমরা এখান থেকে নেব, মানে যেটাতে ক্লিক হবে মূলত সেইটাকে নেব। আচ্ছা, নেওয়ার পর এখানে কনসোল ডট লগ করে রাখি আপাতত, দেখি রান করে কিনা। ইটস ইনক্রিজ, ইনক্রিজেস, এর কাছে দিলাম। আর একটা নেব যেটা কিনা ডিক্রিজ করবে, ডিক্রিজ আইটেম। ওকে, এটাও এলিমেন্ট নিয়ে আসবে সেম ওয়েতে, এটা হচ্ছে ইনক্রিজ না করে কি করবে, ডিক্রিজ করবে। সেভ দিলাম।
এবং এই ফাংশন দুটোকে আমরা ইউজ করব কোথায়? আমাদের যে কার্ড ড্রয়ার আছে এখানে আমরা ইনপুট ফিল্ডে যেখানে রাখছি, এই ইনপুট ফিল্ডে আছে আমরা এই কোয়ান্টিটি টেক্সটটা আমরা রাখতে চাচ্ছি না, কোয়ান্টিটি টেক্সটটা না রাখি। হ্যাঁ, এখানে আমরা একটা ডিভ নেই, আর একটা নিয়ে এটা একটা রো এর ভিতরে রাখি, অথবা এটার একটা ক্লাস দেই ডি ফ্লেক্স দিয়ে। এটার মধ্যে আমরা দুইটা, একটা হচ্ছে স্প্যান এখানে নেই, এটার ক্লাস দেই কিউ টি ওয়াই। প্রথমটা হচ্ছে ডিক্রিজ, যেহেতু লেফট সাইডে থাকবে ডিক্রিজ, আর এটা একটা ফাংশন রান করবে। কি দেই, এটা ইনক্রিজ হবে না, এটা আমাদের ডিক্রিজ ফাংশনটা হবে। এটা আসলে এরভাবে হবে না, সরি, ওয়ান ক্লিক। ওয়ান ক্লিকের ভিতরে মূলত হবে। তারপরে হচ্ছে আমাদের এরকমটা নিচে লাগবে। আচ্ছা, মাঝখানে আমাদের ইনপুট ফিল্ডটা যাবে, সো আমরা এটা আগেই নিয়ে যাই। আর এইখান থেকে আমরা হচ্ছে আর একটা স্প্যান নেই, কিউ টি ওয়াই ইনক্রিজ, এটা একটা ওয়ান ক্লিক ফাংশন রান করবে, সেটা হচ্ছে এটা। আর আমরা এটাকে হচ্ছে দিস নামে পাঠাতে পারি। ওকে, এটাকে অনুরূপভাবে আমরা হচ্ছে ডিক্রিজ ফাংশনটা কল করে দেব। ওকে, এবং এটাকে হচ্ছে দিস নামে এখানে কল করতে পারি। ঠিক আছে, এখন আমাদের যেটা করতে হবে, এই যে স্প্যান দুইটার মাঝখানে আমরা হচ্ছে এটার জন্য মাইনাস, এটার জন্য প্লাস, অথবা এখানে আইকন আমরা ইউজ করতে পারি। ওকে, এতটুকু নিয়ে আমরা হচ্ছে একটু দেখি কি অবস্থা। এই যে দুই দিকে চলে আসছে ইনক্রিজ ডিক্রিজ, বাট একটু ক্রিপি টাইপের দেখাচ্ছে। আমরা কাজ করি একটু সাজাই গোছাই নেই। হ্যাঁ, একটু সময় লাগবে, বাট জিনিসটাকে আমরা খুব ভালো করতে পারি কিন্তু একটু চাইলেই। আচ্ছা, এটার আমরা একটা উইথ কিন্তু দিতে পারি, আমাদের ইনপুট ফিল্ডের একটা উইথ আমরা দিতে পারি। সাপোজ এটা যদি আমরা একটা ক্লাস এখানে ইউজ করি, যেমন ক্লাস, বুটস্ট্র্যাপের ক্লাস অ্যাকচুয়ালি, কি দেব, উইথ 25 যদি দিই, ওয়াও, নিচ্ছে কিন্তু। আমাদের জন্য কিন্তু এটা মোটামুটি যথেষ্ট। আমরা চাইলে একটু বাড়াতে পারি, বাট প্লাস মাইনাস দুটাকে বাড়ালে আই থিঙ্ক বেটার হবে। আচ্ছা, এখানে আমরা স্প্যানের মধ্যে দুটো, একটা হচ্ছে কমন একটা আমরা ক্লাস ইউজ করি, সেটা হচ্ছে কিউটিওয়াই সিলেক্টর। সিলেক্টর, এইখানে এটাও আমরা ইউজ করব, এটাতেও আমরা ইউজ করব। ওকে, তাহলে হবে কি, আমরা হচ্ছে সেম সিএসএসটা যেন দুটাতেই দিতে পারি। আচ্ছা, আমরা এখানে আসি, এখানে এসে এখন হচ্ছে আমরা এই যে এই ক্লাসটা এখান থেকে সুন্দরভাবে ধরতে পারবো। ওকে, নেই, আর এই ডিক্রিজটাকে আমরা ফালাই দিই, সামনে স্প্যানটাকেও ফালাই দিলে সমস্যা নেই, দিলাম। দিয়ে এই জায়গায় আমরা এটাকে একটা প্যাডিং দিই, দুই দিকে উপরে নিচে বাদে আমরা হচ্ছে প্যাডিং নেব। আচ্ছা, উপরে নিচে আমরা প্যাডিং, আচ্ছা উপরে নিচে না নেই, প্যাডিং দুই দিকেই জাস্ট নিলেই হবে। আর বর্ডার এইভাবে দিলাম। আমাদের ডিজাইনে অতটা ফোকাস করার দরকার নাই অ্যাকচুয়ালি, আমরা এটাকে কপি রুল করে আমাদের সিএসএস এর মধ্যে এটা রেখে দেবো। আচ্ছা, এটার মধ্যে আমরা সিএসএস, আমরা বেস ডট সিএসএস এ নিয়ে যাই, কোয়ান্টিটি সিলেক্টর এখানে। তারপরে হচ্ছে আমরা আবার ব্যাক করে কার্ড ড্রয়ারে এসে আমাদের কিন্তু এই যে এই জায়গায় ক্লাসটা ইউজ করা হয়নি, সেই ক্লাসটা আমরা ইউজ করে দেই। ক্লাস কি দেবো, উইথ, এটার উইথ কত দেবো, আচ্ছা 25, তারপরে মনে হয় 50 আছে আই গেস, তো 25 আমরা দিলাম। আমাদের ভিউটা মোটামুটি এরকম আসছে। এটা সেন্টারে নিয়ে আসলে ভালো হয়।
টেক্সট অ্যালাইন সেন্টার, মোটামুটি সেন্টার হয়। আমরা চাইলে এটাকে টেক্সট অ্যালাইন সেন্টার করতে পারি। কোয়ান্টিটি ইনপুটের, আচ্ছা আমরা বেস ডট সিএসএস এ আসলাম, কোয়ান্টিটি ইনপুটের ইনপুট ফিল্ড, ওকে। আচ্ছা এটা আমরা জাস্ট ইনপুট ফিল্ড নিলাম আর হচ্ছে টেক্সট অ্যালাইন সেন্টার করে দিলাম। সেভ দিছি। একটা রিলোড আমাদের এখান থেকে দিতে হবে। ওকে, মোটামুটি সেন্টার। এটা চাইলে আমরা তুলে দিতে পারি, এটা তুলে দেওয়ার অপশন আমরা জানি আছে, তো আমরা আপাতত জন্য এখানে রেখে দিলাম। হ্যাঁ, আর হচ্ছে এটা আমাদের কোয়ান্টিটি সিলেক্টরের কার্সর পয়েন্টার, যেটা কার্সর পয়েন্টার করে দিলাম যাতে আমরা এভাবে এটা দেখতে পারি। ওকে, আচ্ছা এখন এটাতে ক্লিক করলে এটা বাড়বে, এটাতে ক্লিক করলে এটা কমবে। তো এই কাজটা মূলত আমরা করব। তো তার আগে আমাদের ফাংশন দুটো এখান থেকে রান হয়ে গেছে আই গেস। আমরা যদি এইখানে যাই, এখানে আমরা ফাংশন দিছি, সো আমরা হচ্ছে এবার ইনক্রিজ ডিক্রিজ করব। কনসোলে আসি, প্লাস ইনক্রিজ মাইনাস ডিক্রিজ, ওকে, ফাংশন কল হচ্ছে। এখন আমাদের ফাংশনের ভিতরে আমরা চলে আসি। প্রথমে হচ্ছে ইনক্রিজের ভিতরে আমরা যাই, যেহেতু আমাদের এলিমেন্ট ধরা আছে সেহেতু এটা আমরা স্মুথলি কাজ করবে। এখানে ভেরিয়েবল নেই, ভেরিয়েবল নিয়ে ইনপুট বলে, আচ্ছা একটু এটাকে গ্লোবাল করে নেই, ইনপুট দেই, করে নিয়ে এলিমেন্ট একটা আমাদের জাভাস্ক্রিপ্টে পাওয়া যায়, সেটা হচ্ছে যে এই যে মাঝখানের এই যে আমাদের যে ইনপুট ফিল্ড আছে এটাকে ধরার জন্য আমরা এটা নেক্সট এবং প্রিভিয়াস করে কিন্তু আমরা ইউজ করতে পারি। হ্যাঁ, এটা আছে প্রিভিয়াস এলিমেন্ট শিবলিং আর একটা হচ্ছে নেক্সট এলিমেন্ট শিবলিং। ওকে, যেহেতু এটা একই ইয়াতে আছে সো এটা শিবলিং হবে। আচ্ছা আমরা কি করতেছি, ইনক্রিজ করতেছি। তো ইনক্রিজের ক্ষেত্রে আমাদের কোনটা, এই যে এইটা, তার মানে এইটার উপরে প্রিভিয়াসটা আমাদের ধরতে হবে, রাইট? তাহলে এই এলিমেন্ট হচ্ছে কোন এলিমেন্ট, এই এলিমেন্ট, এই এলিমেন্ট এর নেক্সট, সরি প্রিভিয়াস হবে, প্রিভিয়াস, আই থিঙ্ক বানান ঠিক আছে, প্রিভিয়াস এলিমেন্ট শিবলিং। আর একটাতে ভ্যালু নিয়ে রেখে দিই, সেটা হচ্ছে আমাদের সবসময়ের জন্য, আচ্ছা ভ্যালুটা হচ্ছে আমাদের এই যে ইনপুট ফিল্ডের, এই ইনপুট ফিল্ডের ভ্যালু সাধারণত। ওকে, সো এটা হচ্ছে ভ্যালুটা। আচ্ছা কেউ যদি আমাদের কোনো, আচ্ছা এটাকে আমরা পার্স করে নেই তাহলে সুবিধা হবে ইন্টিজারে রূপান্তর করতে, যেন কোনো প্রকার ঝামেলা না থাকে। তো এটা করার জন্য আমরা কি করব, পার্স ইন্টিজার এরকম একটা ফাংশন আছে, এটা নেব এবং এটা দিলে আরো সুবিধা হয়, এটা করে নিলাম। এরপরে হচ্ছে আমরা একটা আমাদের যে ভ্যালুটা আছে এটা চেক করে নেব যে আসলে ভ্যালুটা কখনো উল্টাপাল্টা আসতেছে কিনা। যদি টেক্সট ফিল হয় তাহলে তো উল্টাপাল্টা আসতেই পারে। সো আপনারা যদি টেক্সট ফিল দিয়ে যদি ই করেন তাহলে এইভাবে ই করতে পারবেন যে ভ্যালুটা যদি স্ন্যান হয়, NAN মানে নট এ নাম্বার, সরি এটা ক্যাপিটাল লেটার হবে, স্ন্যান হয় মানে নট এ নাম্বার হয়, তাহলে যে ভ্যালুটা আমরা পাবো এইটার একটা কন্ডিশন চালাবো, যদি এটা হয় তাহলে এটাকে 0 হিসাবে ধরবে, আর হচ্ছে আমাদের যদি এটা না হয় তাহলে ভ্যালু হিসাবে যেটা আছে সেটাই থাকবে। ওকে, তার মানে ভ্যালুর মানটা ওইভাবেই চলতে থাকবে এবং এটা যতবারই আসি না কেন, যতবারই ক্লিক করি না কেন, সেই ভ্যালুটার সঙ্গে এক এক করে যোগ হতেই থাকবে। ঠিক আছে, এটা একটা বেসিক কনসেপ্ট। এনিওয়ে, ইনপুট ফিল্ড আমাদের যেটা আছে সেই ইনপুট ফিল্ডের যে ভ্যালুটা,
সেই ভ্যালুটা আমরা এই জায়গায় পাস করে দিলাম। তার মানে আমার আপডেটেড ভ্যালুটা এখন ইনপুট ফিল্ডের মধ্যে কি আপডেট হয়ে যাবে। তার মানে আমি যখন ক্লিক করছি 1 এ, একবার ক্লিক করার পরে এটা 2 কেমনে হবে, সবকিছু চেক করে 1 বাড়ায় দিয়ে সেই ইনপুট ফিল্ডের মানে এই ইনপুট ফিল্ডের ভ্যালুটা 1 বাড়ায় দিবে। এটা হচ্ছে সেই ভ্যালু, ঠিক আছে। এরপরে আমাদের কি চেঞ্জ করব না করব সেটা, যাই হোক এখানে আমরা আগে console.log করে আমাদের আপডেটেড যে ভ্যালু যেটা সেটা আমরা পাচ্ছি কিনা সেইটা মূলত এখান থেকে আমরা দেখবো। সেটা করার জন্য আমরা এই ইনপুটটাকে ধরলাম। তার মানে কি আমাদের এই যে এই ইনপুট মানে এই এই ইনপুট ফিল্ডটা, এই ইনপুট ফিল্ডটা আমাদের এখানে প্রিন্ট করাবে। ওকে, আমরা চাইলে ইনপুট ফিল্ডের ভ্যালুটা এখান থেকে প্রিন্ট করাতে পারি, কিন্তু আমরা ভ্যালুটা যদি প্রিন্ট করতে চাই তাহলে এইভাবে করব। ওকে, সো সেভ দিলাম, লোড হচ্ছে, এখানে আসলাম, কনসোলটা ওপেন করে ক্লিয়ার করে নিই, ক্লিক করলাম, একটা এরর আসছে, কি could not read global.js, দেখি কি এরর। দ্যাট মিনস আমাদের হচ্ছে ইনপুট ফিল্ডটা আসেনি, মানে ইনপুট ফিল্ডটা আমরা ধরতে পারতেছি না এখান থেকে। সো এখানে হয়তো কোথাও ভুল আছে, প্রিভিয়াস এলিমেন্ট শিবলিং, ওকে সরি অ্যাবাউট দ্যাট, এখানে ভুল ছিল। আচ্ছা এখন আমরা দেখি, হ্যাঁ আই হোপ এখন ঠিকঠাক থাকার কথা, আমাদের স্পেলিং মিস্টেক ছিল। সো এখানে যেহেতু ইনক্রিজ হচ্ছে তার মানে আমাদের কাজ হয়ে গেছে, এই যে আমরা এখান থেকে 2 রিটার্ন করে পাচ্ছি। ওকে, সো এখন আমাদের যেটা করতে হবে, এটা ইনক্রিজ করার ফলে আমাদের কি, আমাদের কোয়ান্টিটিটা চেঞ্জ হচ্ছে, রাইট। সো আমরা এই ইনপুট ফিল্ডটার মধ্যে ডেটা রাখছি, সেটা হচ্ছে আমাদের এই যে কোয়ান্টিটির এটাকে ডেটা লাইন আমরা এখানে রাখছি, ডেটা লাইন 1 এই জিনিসটা আমরা রাখছি, এই ভ্যালুটা। এবং আমাদের হচ্ছে যে আচ্ছা আমরা ডাটা লাইন যেহেতু পাইছি, আমাদের এখন শুধু এই ভ্যালুটা তো আমাদের ইনপুট ফিল্ডের সঙ্গে আছে, তবে এই ভ্যালুটা এবং এই ডাটা লাইন দিয়ে আমরা হচ্ছে কোয়ান্টিটিকে আপডেট করে দিতে পারবো। ওকে, আমরা কিন্তু আইডি ইউজ করতেছি না, আমরা চাইলে যদি ডাটা আইডি ইউজ করতাম তাহলে হচ্ছে যে আইটেমের যে আমাদের যে ভেরিয়েন্ট আইডি যেটা সেটা কিন্তু পাস করে দিয়ে এখানে কাজ করতে পারতাম। তো আমরা ডাটা লাইন করে করব, সেই জন্য আমরা এটাকে ডাটা লাইন দিয়ে করতে যাচ্ছি। ওকে, সো এটা করার জন্য আমাদের আর একটা ফাংশনের প্রয়োজন পড়বে, যে ফাংশনটার নাম হচ্ছে, এটা কিছু আমরা দেব, সাপোজ আমরা এটা কি নাম দিই, চেঞ্জ কোয়ান্টিটি, অন্য কোনো নাম আর কি দেব, চেঞ্জ কোয়ান্টিটি, একটু রিডেবল করি। এখানে আমরা যেটা রিসিভ করব সেটা হচ্ছে আমাদের ওই ইনপুট ফিল্ডটা, যেটা আমরা এখান থেকে পাঠাবো। অ্যাকচুয়ালি এটা ভ্যালু হবে না, আমরা ইনপুট ফিল্ডে পাঠাবো। ইনপুট ফিল্ডে পাঠালে আমাদের ওই ইনপুট ফিল্ডের মধ্যে আমাদের ডাটা লাইন পাবো আমরা, তারপরে হচ্ছে আমাদের যে ভ্যালুটা সেটাও পাবো, অথবা চাইলে আমরা এখান থেকে দুইটা ভ্যালু পাঠাতে পারি, বাট আমরা ইনপুট ফিল্ডটাকেও পাঠাবো। ওকে, আচ্ছা এই ফাংশনটা আমরা কল করার আগে বা এটাতে কাজ করার আগে আমরা হচ্ছে, যেহেতু এটা হচ্ছে এটার সাথে রিলেভেন্ট, তো আমরা হচ্ছে এই জিনিসটা আমরা করে ফেলি। ওকে, ডিক্রিজ ফাংশনের ক্ষেত্রে স্যার আমরা এটা তুলে দিলাম, তুলে দিয়ে আমাদের যেটা কাজ এখন সেটা হচ্ছে আমরা এখানে এই আমাদের যে ইনপুট ফিল্ডটা সেটা অনুরূপভাবে আগেটার মতোই আমরা এখানে ইনপুট ফিল্ডটা নিয়ে আসবো, ইনপুট ফিল্ডটা এখানে এসে ধরবো, সরি। তো এলিমেন্ট এটা হবে আমাদের নেক্সট, রাইট, নেক্সট এলিমেন্ট শিবলিং, বানান মিস্টেক করা যাবে না, সরি। তো এটা হচ্ছে নেক্সট শিবলিং আছে, এই পর্যন্ত আমাদের ঠিক আছে, ঠিক আছে। ওকে, নেক্সট শিবলিংকে ধরবো, ধরার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে একটা আমাদের আবার কি নেব, ভ্যালু নেব। আমরা সেম নাম ইউজ করতেছি, সমস্যা নেই, কারণ ফাংশন দুটো কিন্তু আলাদা, ফাংশনের ভিতরে সেম ভেরিয়েবল নেম ইউজ করা যায়, এটা আমরা জানি। ওকে, সো এটাকেও আমরা পার্স ইন্টিজার করে নেব, পার্স ইন্টিজার দিয়ে আমাদের এখানে ইনপুট ফিল্ডের যে ভ্যালুটা আছে সেটাকে আমরা স্ট্রিং থেকে আমরা হচ্ছে ইন্টিজারে কনভার্ট করে নেব। ওকে, আচ্ছা নেওয়ার পরে আমরা যেটা করব এখন, এটা হচ্ছে ভ্যালুটা আমাদের মানে স্যানিটাইজ করে নেবে, করার জন্য আমরা যেটা করব মানে ভ্যালিড করার জন্য, এই যে ইজ নেম যদি মানে নট এ নাম্বার,
যদি এটা যদি এখানে ভ্যালুটা যাবে, এটা যদি কখনো নট এ নাম্বার হয় সেক্ষেত্রে এটাকে 0 করে দিবে, আর যদি না হয় তাহলে আমরা যে ভ্যালুটা পাচ্ছি সেটাই নেব। ওকে, অলরাইট। তারপরে আমাদের যেটা করতে হবে, এখানে আরো একটা কাজ আছে, যার আগে আমরা এটা শেষ করে নিই। আচ্ছা, ভ্যালু এটা হচ্ছে ডিক্রিজ হবে প্রতিটা ক্লিকে। ওকে, এরপরে হচ্ছে আমাদের যে ইনপুট ফিল্ড, যেটা সেই ইনপুট ফিল্ডের ভ্যালুটা আমরা আপডেট করে দেব। কোনটা দিয়ে? আমাদের এই যে আপডেটেড ভ্যালু আমরা যেটা পাইলাম ইনক্রিজ করার পরে সেটাকে। এরপরে হচ্ছে বাকিটা আমরা হচ্ছে এটা এখানে কনসোল লগ করে নিতে পারি, কনসোল ডট লগ। আমরা এখানে ইনপুট ফিল্ডের আচ্ছা আমরা ভ্যালুটা যেহেতু দেখতেছি ওটা প্রিন্ট করে দেখবো। ওকে, আচ্ছা, আর হচ্ছে এখানে আমরা একটা কন্ডিশন চালাতে পারি যে যদি একটার যদি নিচে আসে সেক্ষেত্রে হচ্ছে মানে ভ্যালু যদি সাধারণত একের উপরে থাকলে মূলত এই যে ডিক্রিজের কাজটা মূলত করবে। হ্যাঁ, আমরা এর নিচে আসলে আর করতে দেবো না। মানে এটা করাও যায়, আবার ডিক্রিজ করলে আবার কি হবে, মানে যদি 0 হয় তাহলে কিন্তু রিমুভ হয়ে যাবে। তো রিমুভের যেহেতু আমাদের বাটন আছে, আমরা সেটাও কাজে লাগাতে পারি। অথবা অনেকগুলো স্টোরে এরকম আছে যে ডিক্রিজ করতে করতে 0 করা যায়, 0 করার সঙ্গে সঙ্গে কি হয়, এটা রিমুভ হয়ে যায় অ্যাকচুয়ালি। তো এটা আমরা কন্ডিশন, এটা আটকাতে হলে কন্ডিশন দিয়ে আটকাতে হবে। আমি দেখাই দিচ্ছি, যদি আপনাদের ইচ্ছে না হয় যে আমরা ওটা করতে দেব সেক্ষেত্রে আপনারা ওভাবে রেখে দিতে পারেন। আমি হচ্ছে এটা দেখাই দিই, হ্যাঁ, কিভাবে। মানে এই কোয়ান্টিটি যদি যতক্ষণ পর্যন্ত একের উপরে থাকবে ততক্ষণ পর্যন্ত এই কাজটা চলতে থাকবে, এটাই, আর কিছু না। ওকে, আই গেস আপনারা বুঝতে পারছেন। সেভ দিলাম। সো এখন আমাদের টেস্ট করার পালা। এখানে এসে আমরা হচ্ছে এটা বাড়ালাম, আগে 3 পর্যন্ত করলাম। ওকে, এখন আমরা এই যে ডিক্রিজ করলাম। তো এই যে যখন 1 এর ভিতরে আসতেছে তখন আর কিছু মানে করতেছে না। ওকে, সো এটা হচ্ছে একটা ওয়ে, এটাকে আমরা এভাবে করতে পারি। আমাদের তো রিমুভ অপশন আছে, সো আমরা কিন্তু এটা এভাবে ইউজ করতে পারি। ঠিক আছে, এখন আমাদের যেটা কাজ সেটা হচ্ছে কোয়ান্টিটিটা আপডেট করে দেয়। আমাদের কিন্তু কোয়ান্টিটি কিন্তু আপডেট হয়নি, মানে আমরা যদি এই যে এখানে যদি 2 করে দেই, দিয়ে যদি একটা রিলোড দেই, আমাদের এটা 2 থাকার কথা, রাইট? তো আমরা এই যে একটাই দেখতে পাচ্ছি। তো কাজটা হচ্ছে যেটা মেইন আমাদের কাজ সেটা কিন্তু আমাদের হয়নি। তো এইটা করার জন্য আমাদের হচ্ছে একটা ফাংশন আমরা অলরেডি ক্রিয়েট করছি। ফাংশনটার নাম হচ্ছে চেঞ্জ কোয়ান্টিটি। ওকে, সো এটা হচ্ছে আমরা এই যে কনসোল ডট লগ যেটা আছে এই জায়গায় আমাদের এই যে এটাকে কল করে দেব। হ্যাঁ, অফকোর্স আমরা শুধু ভ্যালু না, ইনপুট ফিল্ডটা পুরোটাকে পাঠাবো। আচ্ছা, এখন আমাদের যেটা করা উচিত সেটা হচ্ছে যে আমাদের এই যে ইনপুট ফিল্ড যেটা, এটা কিন্তু একটা সিলেক্টর হিসেবে আমাদের এখানে আছে। শুধু ইনপুট ফিল্ডটা এইচটিএমএল আকারে কিন্তু আমাদের এখানে আসবে। ওকে, সো এটা কিন্তু আমাদের ওই সো এটাকে আমরা এই জায়গায় আমাদের ওই যে ডাটা লাইন যেহেতু আমাদের এখানে আছে, সো আমরা ওই ডাটা লাইন ধরে আমরা ভ্যালু যেহেতু পাচ্ছি সবকিছু আমরা এটার মধ্যে পাবো, এই জন্য আমরা পুরো ইনপুট ফিল্ডটাকে এখানে পাঠাই দিচ্ছি। ওকে, সেটা করার জন্য আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে আমাদের ডাটা লাইন, যেটা লাইন আইডি, যেটা অ্যাকচুয়ালি সরি লাইন, শুধু লাইন বলি, যেটা লাইন, সেই লাইনটাকে আমরা এখান থেকে বাইর করে নেব। সেটা হচ্ছে আমরা আগে বলছিলাম যে এই ইনপুটটা হচ্ছে আমাদের সিলেক্টর, এইটার ভেতর থেকে আমরা অ্যাট্রিবিউটের মধ্যে রেখে দিয়েছিলাম, নাম দিয়েছিলাম হচ্ছে ডাটা লাইন, খুব সম্ভবত ডাটা লাইন। এরপরে আচ্ছা আমরা চেক করে নিলে অসুবিধা কোথায়, এই যে ডাটা লাইন। ওকে, সো এইটা, আর একটা হচ্ছে আমাদের কোয়ান্টিটি, রাইট? কোয়ান্টিটি, সরি কোয়ান এন বাদ গেছে, কোয়ান্টিটি। এনিওয়ে ভেরিয়েবল নেম যেহেতু সমস্যা ছিল না, বাট ভুল হওয়ার সম্ভাবনা আছে পরবর্তীতে।
তো কোয়ান্টিটিকে নেওয়ার জন্য আমরা আবার হচ্ছে এই ইনপুট সিলেক্টরটা থেকে আমাদের হচ্ছে এই কোয়ান্টিটিটা নেওয়ার, কোয়ান্টিটিটা কি ভ্যালু নিতে হবে। আমরা এখন ভ্যালু বা ভ্যাল এইভাবে নিলে হয়, আমরা নিলাম। নেওয়ার পরে আমরা কি করব, একটা ডাটাটাকে বাইরে রাখবো। আচ্ছা, আগে আমরা আমাদের অ্যাজাক্স রিকোয়েস্টটা তৈরি করি। ওকে, সো এটা করার জন্য আমরা প্রথমে যে কুয়েরি সরি ই এ না ই হবে, যে কুয়েরি ডট অ্যাজাক্স, এইটার ভেতরে আমাদের প্রথমত হচ্ছে টাইপটা নিতে হবে। টাইপ নিলাম পোস্ট, অফকোর্স এটা পোস্ট মেথডে যাবে। এটার ইউআরএল বা হেডিং ইউআরএল যেটাতে হিট করবে, যে এপিআই এ পাঠাবো আমরা, সেটা হচ্ছে /caret/ আমরা এটাকে চেঞ্জ ডট জেএস এ পাঠাবো। ওকে, চেঞ্জ ডট জেএস এ পাঠাবো। তারপরে এটা ডেটা হিসেবে আমরা ডিরেক্ট এখান থেকেও নিতে পারি এভাবে। আমরা প্রথমে এটা হচ্ছে আমরা লাইন যেহেতু করে নিচ্ছি, সো আমরা লাইনে পাঠাতে পারি লাইন। তো লাইন হিসেবে আমরা ওই যে লাইন নাম্বার যেটা, এই যে এটা, সেটা আমরা এখানে নিলাম। এরপরে কোয়ান্টিটি, সো কোয়ান্টিটি হিসেবে আমরা এই যে কোয়ান্টিটির যে ইয়েটা আছে, এই ভ্যালু হিসেবে আমরা এটা পাঠাবো, এটা হিসেবে এটা, এটা হিসেবে এটা। ওকে, এরপরে আমরা কিন্তু এই যে ডেটাটাকে কিন্তু বাইরে রেখে এখানে কল করতে পারি, আমরা সেটাই করতেছিলাম। এনিওয়ে আমরা এটা ভিতরে লিখতে পারি। তো অনেকগুলো ডেটা হলে মূলত এটা মানে মানে বেস্ট প্র্যাকটিস হচ্ছে এটাকে বাইরে নিয়ে এসে তারপরে ওই ভেরিয়েবলটা আমরা এই জায়গায় বসায় দেওয়া। ওকে, সো আমরা এটা স্কিপ করলাম, বাট এটা করা যেতে পারে। এটার একটা ডাটা টাইপ থাকবে, সেটা অবশ্যই আমরা জেসন টাইপে পাঠাবো। ডেটা টাইপ খুব সুন্দর এটাই। আচ্ছা, ডেটা টাইপ এটা হচ্ছে আমরা জেসন ফরম্যাটে আমরা নেব। এরপরে হচ্ছে আমাদের সাকসেস মেসেজ এখানে দেখানোর জন্য, সাকসেস ডেটা নেওয়ার জন্য আমরা এখানে ফাংশন রেস, এখানে রেসপন্স পাবো অথবা ডেটা আমরা যেটাই বলি এখান থেকে পাবো। আচ্ছা, এটা যদি আমাদের সাকসেস হয় তাহলে আমাদের যে এই যে উপরে আমরা এই যে গেট কার্ড ডিটেলস, মানে কার্ডটা আপডেট হবে, এটাকে আমরা যেন কল করে দিলে এই জন্য এটা সাকসেস হলে যেন এটা পেয়ে যায়, এটা আমরা এখানে দিলাম। আর যদি না পায়, এরর রিটার্ন করে, তাহলে এটাও একটা ফাংশন হবে, এরর নিলাম, কনসোল করে দেই বা কনসোল ডট লগ এরর। ওকে, সেভ দিলাম। সবকিছু ঠিকঠাক থাকলে কাজ হওয়ার কথা। এখানে এসে আমরা কি করব, সেটা এখানে $25 আছে, এটা প্রোডাক্টের দাম, আর এখানে হচ্ছে আমাদের সাব টোটাল 25 আছে। ক্লিক করলাম, আপডেট হওয়ার কথা। এই যে এটা আমাদের 50 হয়ে গেল, এটা আপডেট হয়ে গেল, এটাও আপডেট হয়ে গেছে, ইভেন এটাও আপডেট হয়ে গেছে, সব কিছু আপডেট হয়ে গেছে ওয়ান ক্লিকে। এখন ডিক্রিজ করলে আমাদের এটা আবার আপডেট হওয়ার কথা, 25 25 1 1, এভরিথিং ইজ আপডেটেড। সো আমাদের এটা কাজ করতেছে এবং খুব ভালোভাবেই কাজ করতেছে। তো কোড কিন্তু খুব বেশি না, সামান্য কিছু কোড, আমাদের কার্ডের কাজ শেষ। সো এভাবেই মূলত ইনক্রিজ ডিক্রিজ বা আপডেটের কাজটা আমরা এভাবে করতে পারি। ওকে, এরপরে যেটা আছে আমরা একবারে শেষ করে দিতে চাচ্ছিলাম আমাদের রিমুভের ক্ষেত্রেও। সো রিমুভের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে আমরা এটা একটা টেকনিক অবলম্বন করি, সেটা হচ্ছে কি, আমরা যদি এপিআই এ কখনো কোয়ান্টিটি 0 দিয়ে যদি হিট করি, তাহলে হয় কি, আমাদের এই যে এই আইটেমটাকে তারা বুঝে যে সেটা তো কোয়ান্টিটি 0 মানে কি, সেটা তো আর কার্ডে থাকার কোনো মানে হয় না, তখন তারা এটাকে রিমুভ করে দেয়। তো এইটাকেই মূলত আমরা কাজে লাগাবো। ওকে, তো এটা করার জন্য আমরা প্রথমত হচ্ছে আমাদের এই যে এখানে আসি, এখানে এসে আমাদের যে রিমুভের যে বাটন আছে, এই যে ডাটা লাইন, হ্যাঁ, যেটা আমাদের এখানে অলরেডি আমরা দেখতে পাচ্ছি, তো এই রিমুভটাকে আমরা কাজে লাগাবো এই যে এটাকে দিয়ে। ওকে,
আর একটা আছে, আমরা এই জায়গায় ডিরেক্ট হচ্ছে স্ল্যাশ কার্ট, এটাকে আমরা এরকম করে চেঞ্জ স্ল্যাশ কার্ট স্ল্যাশ চেঞ্জ দিয়ে এইখানে আমরা হচ্ছে লাইন এবং কোয়ান্টিটি, ওকে, লাইন হিসেবে আমরা পাঠাবো হচ্ছে আমাদের যেটা আছে ফর লুপ ডট ইন্ডেক্স, আর একটা হচ্ছে এন্ড হিসেবে কোয়ান্টিটি যেটাকে আমরা 0 করে দেব, খুব সম্ভবত এটাই। এটাকে সেভ দিলাম, দিয়ে এখন এটা হচ্ছে ম্যানুয়াল ওয়ে, ওকে। আমরা যদি এই যে এটাতে হিট করি কার্ডে নিয়ে যাবে, বাট আমাদের আইটেমটা রিমুভ হবে, এই যে আইটেমটা কিন্তু চলে গেছে, ওকে। সো এটা কিন্তু এটা কিন্তু ম্যানুয়াল ওয়েতে। তো এটা আমরা হচ্ছে ম্যানুয়াল ওয়েতে না নিয়ে আমরা এটাকে একটা ফাংশনের মাধ্যমে এটা আমরা করব জাভাস্ক্রিপ্টে। সো আমরা একটা কাজ করি, আমরা একটা ফাংশন নেব। আচ্ছা, ফাংশনটা আগে ডিক্লেয়ার করে আসি। আমরা রিমুভের জন্য করতেছিলাম, রাইট? এটা সবার নিচে নেই, এনিওয়ে এক জায়গায় দিলেই হবে। ফাংশন নাম দেই হচ্ছে আইটেম রিমুভ, ওকে। আমরা একটা এখানে ইভেন্ট পাস করব, আর আচ্ছা এই এলিমেন্টটাকে আমরা নেই, এনিওয়ে এটা করা যায়, বাট ওকে রেখে দিলাম আমরা এভাবে। প্রথমত যেটা করতে হবে ই ডট প্রিভেন্ট ডিফল্ট এটাকে কল করলাম, প্রিভেন্ট করে দেবে। তারপরে আমরা যেটা করব সেটা হচ্ছে এলিমেন্টটাকে আমরা এখানে করতে যাচ্ছি। আচ্ছা, var এটা হচ্ছে আমরা আইডি দিয়ে করতে পারি, অথবা হচ্ছে লাইন দিয়ে করতে পারি। যেহেতু আমরা লাইন ওখানে নিচ্ছি অলরেডি, সো আমরা এটাকে লাইন হিসেবেই নিচ্ছি। ডলার আমরা যে এটাকে ধরতেছি সেই এলিমেন্টটা, এই এলিমেন্ট ডট এটার অ্যাট্রিবিউট হচ্ছে ডাটা লাইন, বললাম ডাটা লাইন পাইলাম আমরা। এরপরে আমরা হচ্ছে এটাকে কনসোল লগ করে দেখবো আসলে আসতেছে কিনা। কনসোল ডট লগ লাইন, সেভ দিলাম। আর এই যে এটাকে আমরা এখানে কল করব ড্রয়ারের মধ্যে ওয়ান ক্লিক ফাংশনটা এখানে হচ্ছে ইভেন্ট, এটা হচ্ছে এলিমেন্ট দিস, ওকে ওকে সেভ দিলাম। এখন আমরা হচ্ছে একটা কার্ডে তো অ্যাড করতে হবে, রাইট? করলাম, এটা অ্যাভেলেবেল কিনা, চলে আসছে, ওকে ইয়েলো, বাট ইমেজটা আসলে ইয়েলো না। এনিওয়ে এখন আমাদের হচ্ছে আমরা এটা আপডেট করলে আপডেট হবে, আপডেট হচ্ছে, শুধু এটাই আপডেট হচ্ছে, কিন্তু এটা হচ্ছে না, ওকে। সো আমরা দিস দিয়ে ধরছিলাম। এনিওয়ে এখন এই যে আমরা রিমুভের ক্ষেত্রে আমরা যেটা দেখতেছি যে রিমুভের ক্ষেত্রে আমরা এখানে ডাটা লাইন হিসেবে এটা কিন্তু 2, ঠিক আছে, আর এটা কিন্তু 1। এখন এইটাতে ক্লিক করলে আমাদের একটা কনসোল আমাদের রান হবে। আমরা রিমুভ এই যে 2 যেটা ডাটা লাইন 2, সেই লাইন 2 আমরা পাইছি, ওকে। এটা কিন্তু আর কোথাও যাচ্ছে না, প্রিভেন্ট হচ্ছে। এখন আমরা আসি আমাদের global.js-এ, এখানে এসে আমাদের যে অ্যাকশন আছে যে কোয়েরিতে সেটা আমরা করব।
jQuery ডট ajax, এই ajax এর মধ্যে আমরা আরো একটা টাইপ হিসেবে পোস্ট পাঠাবো। টাইপ এটা হবে পোস্ট, আর এটার হচ্ছে ইউআরএল হবে as well as আমরা যেমনটা আগে পাঠাইছিলাম /cart/change.js। এরপরে যেটা আসতেছে সেটা হচ্ছে আমাদের ডেটা হিসাবে আমরা যেটা প্রথমে পাঠাবো সেটা হচ্ছে লাইন। এই লাইন হচ্ছে এই লাইন যেটা আমরা উপরে ধরছিলাম ভেরিয়েবলের মধ্যে স্টোর করছি, সেই লাইন। তারপরে যেটা আসবে সেটা হচ্ছে কোয়ান্টিটি। আমরা জানি কোয়ান্টিটি বাই ডিফল্ট 0। ওকে, এরপরে যেটা হচ্ছে সেটা ডাটা টাইপ। সো ডাটা টাইপ আমরা এটা জেসন ফরম্যাটে পাঠাবো। সাকসেস যদি হয় তাহলে আমরা এখানে সাকসেস হিসাবে ফাংশন ডিক্লেয়ার করে এইটার ভিতরে রেসপন্স হিসাবে কিছুটা পাবো। এরপরে আমরা কি করব, আমাদের যে কার্ডটা আছে, যে গেট কার্ড ডিটেইলস, এটাকে কল করে দেবো এই জায়গায়। ওকে, আর যদি এরর আসে সেক্ষেত্রে আমরা একটা ফাংশন নেব, এরর ডেটা এখান থেকে আমরা console.log বা এখান থেকে এরর মেসেজ আমরা শো করাবো। ওকে, সেভ দিলাম। কোড ওইটাই, ঘুরে ফিরে ওটাই। হ্যাঁ, আমরা এটাকে রিমুভ করব। সো রিমুভে ক্লিক করলাম, রিমুভ হয়ে গেল। ক্লিক করলাম, আপডেট হলো, আবার ক্লিক করলাম, যাবে না, রিমুভ করলাম, চলে গেল। ওকে, তো এটা হচ্ছে আমাদের মূল কাজ, এটাই আমরা করলাম। এখন যেটা সেটা হচ্ছে আমাদের এখানে এই জায়গাটা ব্ল্যাঙ্ক দেখাচ্ছে, নো আইটেমস ইন কার্ড, এরকম একটা কিছু মেসেজ দেখাতে পারি। সেটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট দিয়ে। অবশ্যই সেটা হচ্ছে আমাদের আমাদের কার্ড ডিটেলস যেটা আছে, যে কার্ড ডিটেলস, এখানে আমরা যেহেতু কার্ডের আইটেম টাইটেম আমরা সবকিছু পাচ্ছি, সো সেখান থেকে আমরা কার্ডের আইটেমটা নিয়ে এসে আমরা হচ্ছে এই জায়গায় দেখাতে পারি। ওকে, যে এটা যদি এমটি হয় তাহলে এখানে এমটি মেসেজটা দেখাবে, সেই সাথে হচ্ছে এটা হচ্ছে আমাদের এটা ডিসেবলড হয়ে যাবে। ওকে, তো এই কাজটা আপনারা করবেন। আর একটা কাজ সেটা হচ্ছে যে অ্যাড টু কার্ট করার সঙ্গে সঙ্গে এখানে একটা ওই যে যেমন ডন থিমে একটা পপ আপ মেসেজ আসে যে কোন আইটেমটা কার্ডে অ্যাড হলো, সেখান থেকে চেক আউট এবং কার্ডে যাওয়ার একটা অপশন থাকে, সেই কাজটাও আপনারা সাথে সাথে করে নিতে পারেন। ওকে, তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের মডিউলে অন্য কোনো টপিক নিয়ে। ধন্যবাদ।